বিধাননগর নর্থের এই দুজন পুলিশ কর্মী এরা গাড়িটাকে কিভাবে ইচ্ছাকৃতভাবে গাড়িটাকে রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে দিয়েছে। এই দেখুন এই গাড়ি, এই ভদ্রলোক লাইভ হচ্ছে ফেসবুকে। এই ভদ্রলোক ইচ্ছাকৃতভাবে বিধাননগর এই নর্থের দুই পুলিশ কর্মচারী এই গাড়িটাকে রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে দিয়েছে। দাঁড় করিয়ে দিয়ে এদের উদ্দেশ্য হচ্ছে বেআইনিভাবে হয়তো কোনো অর্থ রোজগার করা। গাড়িটা ইউটার্ন নিয়েছে সিটি সেন্টারের সামনে থেকে, যেখান থেকে ইউটার্ন নেয় গাড়িটার নাম্বার WB08A2176, একটা ওয়াগানার গাড়ি। এই গাড়িতে আমি নিয়েছিলাম। এই দুই পুলিশ কর্মচারী এরা গাড়িটাকে বেআইনিভাবে গাড়িটাকে রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে দিয়েছে। এতে মানুষের অসুবিধা হচ্ছে। দেখুন জ্যাম লেগে গেছে। এই গাড়িটাকে ইচ্ছাকৃতভাবে রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছে। এখন অফিসার এসছেন, তার সাথে নিশ্চিতভাবে কথা বললে প্রকৃতভাবে জানা যাবে। ওখানে কোনো ইউটার্ন লেখা ছিল না। এই দুই পুলিশ কর্মচারী গাড়িটাকে এইভাবে দাঁড় করিয়ে দেয়। বিধাননগর নর্থের এরা যে দুজন পুলিশ কর্মচারী তারা এই গাড়িটাকে এইভাবে এখানে দাঁড় করিয়ে দিয়েছে। খালি বলি প্লিজ সাইড করুন না, আপনি ওই দিক দিয়ে পাস হয়েছে আপনি সাইড করে স্যার সাথে কথা বলুন। আমরা কিছু বলি, গাড়িটা ইউটার্ন নিয়েছে ওখান থেকে। আমি তখন জাস্ট আমি তো লাইভ দিচ্ছি, ফেসবুক লাইভ দিচ্ছি তো। হ্যাঁ করছি, ফেসবুক লাইভ করছি তো আমি। সাইড করে জাম হয়ে যায়, কি বলছে উনি বলছে সাইড করে, ঠিক আছে রাস্তা জাম করে উনি আমাদের আমার বক্তব্য হচ্ছে এই গাড়িটা এখান থেকে ইউটার্ন নিয়েছে। যেখান থেকে ইউটার্ন নিয়েছে ওইখানটায় কোনো জায়গায় বোর্ড নেই বা কিছু নেই যে ইউটার্ন নেওয়া যায় না। তো ওনারা গাড়িটা এখানটায় রাস্তার মাঝখানে দাঁড় করালেন। আমি ওনাদের জাস্ট বললাম যে এখানে কোনো নো ইউটার্ন লেখা নেই। এই হয়েছে সমস্যা। গাড়িটা আমার বন্ধুর গাড়ি। হ্যাঁ না 100% দেখবেন, কাগজপত্র তো দেখবেনই। আপনাদের কি আছে থাকুক না, লোকে দেখুক না কি আছে, লোকে দেখুক কি হবে। লোকে দেখবে না আপনি জোর করে রাস্তায় কাজের সময় মানুষের গাড়ি দাঁড় করিয়ে দিচ্ছেন। লোকে দেখুক। এনার তো কোনো ব্যাজও নেই। ইনি পুলিশ কর্মচারী না স্কুলের স্টুডেন্ট, কিছুই বোঝা যাচ্ছে না। আপনার ব্যাজ কোথায়? আপনি যে পুলিশ কর্মচারী কে বুঝবে? এই বুঝতে হবে না, এটা নিয়ম। স্যারকে না, আপনার নাম কোথায়? আপনার নাম ব্যাজ কিছুই তো নেই। ব্যাজ লাগে না? কে ব্যাজ লাগাতে বারণ করেছে? তাহলে আপনি কেন লাগিয়েছেন? আপনি ব্যাজ লাগিয়েছেন কেন? তাহলে নেম প্লেট এনার কোথায়? এনার নেম প্লেটটা কোথায়? এনার নেম প্লেট তো নেই। আমরা তো জানাবো, বিধাননগরের বিধায়ককে জানাবো দরকার থেকে। चलाए तो परमानेंट चलाए गाड़ी আচ্ছা স্যার, এই যে ভদ্রলোক এনার তো কোনো নামই নেই, একে কি করে বুঝবেন পুলিশ? আপনার বুঝতে হবে না, যান সার্ভে কাজ চলে যান। কোথায় যেতে হবে? না কোথায় যাবো? পুলিশ পুলিশ না পুলিশ। ঠিক আছে, আমরা তো এখানকার বিধায়ক সুজিত বাবুর কাছে যাবো। সাড়ে কাজে গেলে আরো ভালো। হ্যাঁ, সুজিত বাবুর কাছে গিয়ে ব্যাপারটা আরো ভালো করে বলবো। বিধাননগরের বিধায়ক আছেন, এখানকার যিনি মেয়র আছেন তাদের কাছে যাবো। নিশ্চয়ই যাবো। আপনার যদি মনে হয় তো এটা কি কেস দিচ্ছেন? এটা কি কেস দিচ্ছেন, কি হিসাবে দিচ্ছেন? থ্যাংক ইউ, ধন্যবাদ স্যার। আপনার যে গাড়িটা অবস্ট্রাকশন করেছে তার জন্য অবস্ট্রাকশন আমি আপনার স্টাফ দাঁড় করিয়েছে। আমি আপনাকে কেস দেবো 179 আপনার সাব ইন্সপেক্টর বিশ্বজিৎ দাস। আমার এটা আপনার হচ্ছে, আপনি গিয়ে বলবেন
কমিশনার রোড পুলিশ বা যাকে যে আমার গাড়িটা Obstruction- ছবি তুলে রেখেছিস তো হ্যাঁ ছবি তুলে হ্যাঁ, রেখেছিস তো? আমারও তো অবস্ট্রাকশন তো আপনারা করেছেন, আপনারা তো রাস্তার মাঝখানে কাটা নিয়ে উনি দাঁড়িয়ে গেছেন, কাটা নিয়ে আরেকজন এই আপনার এই পুলিশ কর্মচারী কাটা নিয়ে দাঁড়িয়ে গেছে, গাড়িটাকে দাঁড় করালো এইভাবে, দাঁড় করিয়ে ইচ্ছাকৃতভাবে বলছে রাস্তা নাকি আমরা অবস্ট্রাকশন করেছি। এখানে বিশ্বজিৎ দাস, মিস্টার বিশ্বজিৎ দাস আছেন, এসআই অফ পুলিশ বিধাননগর ট্রাফিকের, উনি অবস্ট্রাকশনের কেস দিচ্ছেন। এইভাবে মানুষকে এরা হ্যারাস করছে। এটা আমি যদি কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখে থাকেন, বিধাননগরে কোনো দায়িত্বশীল ব্যক্তিরা দেখে থাকেন, নিশ্চয়ই এই ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবেন। কি আমি জানি না তুমি কি আমি জানি না বেআইনিভাবে একটা গাড়ির সামনে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গিয়ে নিজেরা রাস্তাটাকে বন্ধ করালো, করিয়ে এখন কেস দিচ্ছে। এটা কি হওয়া উচিত কিনা যারা ফেসবুক লাইভটা দেখছেন তারা নিশ্চয়ই